জি 24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ খবর কাকে নিয়ে? কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তার এবার নতুন নাটক। নিজেকে অসুস্থ প্রমাণ করার জন্য বেশি বেশি ড্রাগ সেবন করছেন তিনি। সিবিআই এর যে রিপোর্টে, সেই রিপোর্টে এটি উল্লেখ করা হয়েছে তিনি যে অন্তর্বর্তী জামিনে এই মুহূর্তে রয়েছেন, তার জামিনের আবেদন যাতে খারিজ করা হয় সেই আবেদন জানানো হয়েছে আদালতে সিবিআই এর তরফ থেকে, এবং সিবিআই রিপোর্টেই এই চাঞ্চল্যকর তথ্য। দেখুন জি 24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু কি আদৌ অসুস্থ? কাকুর অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ সিবিআই এর। নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত অন্তর্বর্তী জামিনে সুজয় কৃষ্ণ। তার অন্তর্বর্তী জামিন খারিজের আর্জিও জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এজেন্সির সন্দেহ, নিজেকে অসুস্থ দেখাতে কি নাটক করছেন সুজয় কৃষ্ণ? মেডিকেল পরিস্থিতি তৈরির জন্যই কি অতিরিক্ত সেডেটিভ ড্রাগ সেবন করেছিলেন কালীঘাটের কাকু? শারীরিক অসুস্থতা দেখিয়ে বাড়তি সুবিধা পেতেই পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে সংশয় সিবিআই এর। গত বছর জেলের মধ্যে 2.5 দিন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন কাকু। সূত্রের খবর, এসএসকেএম ও বেসরকারি হাসপাতালে চিকিৎসকের বয়ান সংগ্রহ করেছে সিবিআই। সব ক্ষেত্রেই অতিরিক্ত ড্রাগের কথা বলেছেন চিকিৎসকেরা। এমনকি আগের মেডিকেল রিপোর্ট নিয়েও সংশয় জানিয়ে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। প্রায় 2.5 দিন সংজ্ঞাহীন ছিলেন, অর্থাৎ জেল থেকে এসএসকেএম হাসপাতাল, তারপর একটি প্রাইভেট হাসপাতাল। সিবিআই সূত্রে আরও খবর যে ইতিমধ্যে আমরা জেনেছি যে সমস্ত চিকিৎসক তারা কাকুকে ট্রিটমেন্ট করেছিলেন সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল, প্রত্যেকের 161 জবানবন্দি নেওয়া হয়েছে বা তাদের বয়ান সংগ্রহ করা হয়েছে। প্রত্যেকের বয়ান থেকে এটা স্পষ্ট হয়েছে যে অতিরিক্ত ড্রাগ বা সেডেটিভ ড্রাগ সেবনের জন্যই তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন। অর্থাৎ সিবিআই এটা মনে করছে যে মেডিকেল গ্রাউন্ড তৈরি করে জামিন পাওয়ার জন্যই কিন্তু এইটা চালানো হয়েছিল প্রক্রিয়াটি। শুধু তাই নয়, আদালতে সিবিআই এর আবেদন, কাকু সুস্থ, তিনি প্রভাবশালী, রাজনৈতিক প্রভাব রয়েছে, অন্তর্বর্তী জামিন খারিজ করা হোক। অর্ণবাংশু নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।